যা কিছু শিখব তা সামথিং বাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। 3, 2, 1. সামথিং বাই সি চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন এই সমস্যাটি সমাধান করব। তো এখানে সেই একই কোশ্চেন আমরা নিয়েছি। এখানে বলা হয়েছে যে 2 নম্বর যে কোশ্চেন, প্রথম বাইসেকশন মেথডটা আমরা অবশ্যই দেখব। এখানে 2 নম্বর যে কোশ্চেন সেখানে বলা হয়েছে ডিফাইন ইন্টারপোলেশন। এখানে কোনো ব্যাকওয়ার্ড অথবা ফরওয়ার্ড সেটা বলে দেওয়া হয়নি, বলছে ডিফাইন ইন্টারপোলেশন, ফাইন্ড the population of the year 1896 and 1923 অর্থাৎ 1896 সাল এবং 1923 সালের জনসংখ্যা কত ছিল সেটা আমাদের বের করতে বলছে এই টেবিল থেকে ফ্রম দ্য ডেটা। তো এখানে প্রথম যে সারি সেখানে হচ্ছে বছরগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ 1891, 1901, 1911, 1921 এবং 1931। এবং দ্বিতীয় যে সারি সেখানে বলা হয়েছে পপুলেশন ইন থাউজেন্ডস, অর্থাৎ হাজার এককে পপুলেশন জনসংখ্যা যে সংখ্যা সেটা দেওয়া হয়েছে। তো 1891 সালে যে জনসংখ্যা ছিল সেটা হচ্ছে 95,000, 1901 সালে 67,000, 1911 সালে 82,000, 1921 সালে 95,000 এবং 1931 সালে 1,02,000 এই জনসংখ্যাটা ছিল। তো সেখান থেকে এই জনসংখ্যার যে ধারা দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের বের করতে বলা হয়েছে 1896 সালে জনসংখ্যা কত ছিল এবং 1923 সালে জনসংখ্যা কত ছিল সেটা আমাদের ইন্টারপোলেশন অর্থাৎ নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন অথবা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন যে কোনো একটা ব্যবহার করে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা 1896 সালে যে জনসংখ্যা সেটা কিন্তু আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করে নির্ণয় করেছি। আজকের ভিডিওতে আমরা 1923 সালে জনসংখ্যা কত সেটা আমরা বের করব এবং সেটা হচ্ছে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন সেই ফর্মুলাটা ব্যবহার করে। তো এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা সেই সফটটা এখানে লিখে নিচ্ছি। অর্থাৎ এখানে আমরা দুইটা কলাম নিয়েছি, একটা হচ্ছে ইয়ার বা বছরের কলাম যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এবং দ্বিতীয় যে কলাম নিয়েছি সেখানে হচ্ছে পপুলেশন। তো ইয়ারকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি এবং ওই ইয়ারের যে জনসংখ্যা সেই জনসংখ্যাকে আমরা ওই ইয়ারের রেজাল্ট অর্থাৎ ফাংশন অফ এক্স দ্বারা প্রকাশ করেছি। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নে দেওয়া হয়েছিল যে 1891 সালে জনসংখ্যা ছিল 46,000। তো সেটাকে আমরা লিখতে পারি যে এভাবে লিখতে পারি যে এক্সের মান হচ্ছে 1891 তখন ফাংশন অফ এক্সের মান হচ্ছে 46। তো এইভাবে আমরা প্রত্যেকটা বছরের জন্য লিখে নিয়েছি। অর্থাৎ 1901 সালে জনসংখ্যা 66,000, 1911 সালে জনসংখ্যা 81,000, 1921 সালে জনসংখ্যা ছিল হচ্ছে 93,000 এবং 1931 সালে জনসংখ্যা ছিল 1,02,000। তো এখান থেকে আমরা আজকে হচ্ছে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন এই মেথডটা ব্যবহার করি, অর্থাৎ নিউমেরিক্যালের নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন দুইটা মেথড আছে, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন এবং নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। তো আজকের ভিডিওতে আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করে 1923 সালে জনসংখ্যা কত ছিল সেটা আমরা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে সফটওয়্যার একটু আগে নির্ণয় করলাম, অর্থাৎ প্রশ্নটাই জাস্ট এখানে লেখা হয়েছে। তো এটা ব্যবহার করে হচ্ছে আমরা জনসংখ্যা নির্ণয় করব 1923 সালে কত ছিল সেটা। তো সেক্ষেত্রে আমরা প্রথমত এভাবে লিখতে পারি, উই হ্যাভ টু ফাইন্ড দ্য পপুলেশন অফ 1923 ইউজিং এটা হচ্ছে ইউজিং নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড। এটা আমরা এখানে ব্যবহার করতে পারি, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড। তো সেক্ষেত্রে এই ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথডের ক্ষেত্রে আমাদের যে এক্সের যে মানগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা যে ইয়ারের যে মানগুলো নিয়েছি সেই ইয়ারের ক্ষেত্রে আমরা দেখতে হবে যে পার্থক্য কত আছে, প্রত্যেকটা ইয়ার থেকে প্রত্যেকটা ইয়ারের পার্থক্য কত। অর্থাৎ এখানে প্রথম যে ইয়ারটা দেওয়া আছে সেটাকে আমরা যদি ধরি x0, তাহলে সেই x0 মান হচ্ছে 1891 এবং তারপরের যে বছরটা মানে এর পরের যে বছরটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে x1 এবং সেই মানটা দেওয়া হয়েছে 1901। তাহলে এইচ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এইচ ইকুয়াল আমরা লিখতে পারি যে বছরের এইচ বলতে বোঝানো হচ্ছে এখানে কমন ডিফারেন্স অর্থাৎ সাধারণ পার্থক্য কত সেটা। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বছর থেকে প্রত্যেকটা বছরের পার্থক্যকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। তো আমরা লিখতে পারি এইচ ইকুয়াল x1 মাইনাস x0। তো সেক্ষেত্রে 1901 থেকে 1891 মাইনাস করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 10, অর্থাৎ এইচ এর মান অর্থাৎ কমন ডিফারেন্স পেয়েছি হচ্ছে আমরা 10 প্রত্যেকটা বছরের মধ্যে।
এবং এখানে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন যে ফর্মুলাটা আছে সেখানে পি এর একটা ভ্যালু আমাদের দরকার পড়বে। সেক্ষেত্রে আমরা পি এর মান লিখতে পারবো বা পি আমরা বের করবো হচ্ছে এভাবে যে এক্স মাইনাস এক্সএন বাই হচ্ছে এইচ। এখানে এক্সএন হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড অর্থাৎ নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড, তার জন্য হচ্ছে এক্সএন। নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন কিন্তু এখানে এক্স নট ছিল। তো সেক্ষেত্রে এখানে এক্স বলতে কি, এক্স বলতে আমাদের যে সালের জনসংখ্যা বের করতে বলা হয়েছে অর্থাৎ 1923 সালে জনসংখ্যা বের করতে বলা হয়েছে সেটা আমরা লিখেছি। এবং এক্স এন হচ্ছে এখানে এই শেষ যে সাল, সে শেষ সালটাকে বলা হবে এক্সএন, এবং এটা হচ্ছে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে শুধুমাত্র। তো এখানে 1931 হচ্ছে এক্সএন এর মান এবং আমরা এইচ এর মান পেয়েছি 10। তো এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাবো হচ্ছে -0.8, অর্থাৎ পি এর মান পেয়েছি -0.8। এটা আমাদের কাজে লাগবে, ফর্মুলায় ব্যবহার করতে হবে মানটা। তো সেক্ষেত্রে আমরা পি এর মান পেয়েছি, এইচ এর মান আমাদের জানা ছিল। তো এইচ এর মানটা লাগে হচ্ছে পি এর মান বের করতে। তো সেটা আমাদের নির্ণয় করা শেষ। এখন হচ্ছে আমরা যদি নিউটন মানে দ্য নিউটন ব্যাকওয়ার্ড ফর্মুলাটা যদি খেয়াল করি, এখানে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যে ফর্মুলাটা ছিল তার সাথে হালকা একটু পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা আমরা এখানে দেখব। তো প্রথমত আমরা লিখব ফাংশন অফ এক্স ইকুয়াল ফাংশন অফ এক্স এন। নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথডের ফর্মুলা ছিল এক্স নট, এখানে এক্স এন ফাংশন অফ এক্স এন প্লাস পি ডেল ওয়াই এন, অর্থাৎ এখানে এন এই টার্মটা ব্যবহার করা হচ্ছে, ওখানে নট ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ নট বলতে প্রথম মানটা এবং এন বলতে শেষের মানটা বোঝানো হচ্ছে। তো এটা আমরা একটু পরেই বুঝবো। তো এখানে পরের যে মানটা সেটা হচ্ছে পি ইন্টু পি প্লাস অন বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল টু ওয়াই এন, অর্থাৎ এখানে পি ইন্টু পি প্লাস অন, ওখানে ছিল পি ইন্টু পি মাইনাস অন, আর সব সেম, প্লাস p into p plus on into p plus 2 by 3 factorial into del 3 yn। এভাবে আমরা যতদূর খুশি লিখতে পারি। এখন পার্থক্য হচ্ছে এখানে ওখানে ছিল হচ্ছে p into p minus 1, অর্থাৎ মাইনাস টার্মটা ব্যবহার করা হয়েছিল, এখানে প্লাস টার্মটা ব্যবহার করা হয়েছে। এবং ওখানে ব্যবহার করা হয়েছিল হচ্ছে ডিফারেন্স y নট এবং এখানে ব্যবহার করেছে ডিফারেন্স y এন। এ হচ্ছে পার্থক্য। তো সেই ওয়াই এনটা কী সেটা যদি আমরা এখানে নিউটন ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল যেটা সেটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। তো সেক্ষেত্রে যে সালগুলো দেওয়া ছিল সেই সালগুলো আমরা এখানে লিখছি, যেটা আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথডেও করেছিলাম। তো সেক্ষেত্রে এখানে এক্স এর মান হবে অবশ্যই সাল আমরা যেটা লিখেছি, এবং ফাংশন অফ এক্স এর মান হবে অবশ্যই সেই সালের জনসংখ্যাগুলো। অর্থাৎ এখানে 1891 সালে জনসংখ্যা ছিল 46,000, ফাংশন অফ এক্স এর মান হবে 46, এক্স এর মান হবে 1891। এবং পরের যে সালটা সেটা হচ্ছে 1901 সাল এবং এই সালে জনসংখ্যা ছিল 66,000। এভাবে আমরা প্রত্যেকটা বছরের জনসংখ্যাগুলো এখানে লিখে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিফারেন্স টেবিল তৈরি করব। তো সেক্ষেত্রে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটার ক্ষেত্রে টেবিল একই রকমই আসবে, শুধু মানগুলো আমাদের ভিন্নতা নিতে হবে। তো সেক্ষেত্রে প্রথম যে পার্থক্য সেটাকে আমরা অবশ্যই প্রকাশ করব ডেল ওয়াই দ্বারা প্রকাশ করব, এবং সেই ক্ষেত্রে মান হবে হচ্ছে পরবর্তী মান থেকে পূর্ববর্তী মানের পার্থক্য, এবং এই পার্থক্যটা লিখতে হবে দুইটা মানের মাঝখান বরাবর। তো সেক্ষেত্রে 66 থেকে 46 বিয়োগ করলে মান আসবে হচ্ছে 20, 81 থেকে 66 বিয়োগ করলে 15, এবং 93 থেকে 81 বিয়োগ করলে 12, এবং হচ্ছে 101 থেকে 93 বিয়োগ করলে মান আসবে হচ্ছে 8। এই মানগুলো আমরা লিখব মানে যে দুটো সংখ্যা বিয়োগ করতেছি তার মাঝখান বরাবর। তো এই যে পার্থক্যটা পেলাম এটা হচ্ছে প্রথম পার্থক্য, তাই লেখা হবে ডেল ওয়াই দ্বারা, এবং এটাকে এন ব্যবহার করা হয়েছে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, এই জন্যে এন ব্যবহার করা হয়েছে। তো দ্বিতীয় যে পার্থক্যটা আমরা নির্ণয় করব, অর্থাৎ এই যে রেজাল্টগুলো পেয়েছি এখান থেকে হচ্ছে আমরা দ্বিতীয় পার্থক্য নির্ণয় করব। তো সেটাকে প্রকাশ করা হবে ডেল টু ওয়াই এন দ্বারা। তো সেক্ষেত্রে 15 থেকে 20 মাইনাস করলে মান আসবে হচ্ছে -5, 12 থেকে 15 বিয়োগ করলে -3, এবং 8 থেকে 12 মানে 8 থেকে 12 মাইনাস করলে মান আসবে হচ্ছে -4। তো এই মানগুলোকে আমরা ব্যবহার করব হচ্ছে দ্বিতীয় পার্থক্য হিসেবে, এবং তৃতীয় পার্থক্যে আমরা ব্যবহার করব এই যে মানগুলো আমরা পেয়েছি দ্বিতীয় পার্থক্যে এই মানগুলোর ডিফারেন্স থেকে। তো -3 থেকে -5 মাইনাস করলে মান আসবে হচ্ছে 2, এবং -4 থেকে -3 মাইনাস করলে মান আসবে হচ্ছে -1। এটা হচ্ছে তৃতীয় ডিফারেন্স, এবং চতুর্থ ডিফারেন্স হবে হচ্ছে -3। তো এখানে এই নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনে হচ্ছে এই নিচের অর্থাৎ শেষের যে মানগুলো এই মানগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে, অর্থাৎ যেগুলো এই গোল দিচ্ছি এইগুলো হচ্ছে নিউটন
ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড হচ্ছে কাজে লাগবে। এবং ঠিক একইভাবে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনে কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছিল উপরের যে মানগুলো ছিল সেই মানগুলো, অর্থাৎ এই মানগুলো কিন্তু আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনে কিন্তু নিয়েছিলাম এবং ব্যবহার করেছিলাম, এবং ফর্মুলায় কিন্তু এই মানগুলো ব্যবহার করেছিলাম। এবং নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনে আমরা মান ব্যবহার করব এই মানগুলো, এবং এই জন্য হচ্ছে নাম হয়েছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। তো আমরা যেহেতু ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড ব্যবহার করছি, তো তার জন্য হচ্ছে আমরা এই মানগুলো ব্যবহার করব। উপরের মানগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, শুধুমাত্র এই মানগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। তো সেক্ষেত্রে উপরের যে মানটা, আমরা উপর থেকে যে মান যদি নিচের দিকে ক্রমান্বয়ে হিসেব করি, তো প্রথমটা x0, পরেরটা x1, এভাবে x2, x3, এবং শেষের যে মানটা থাকবে সেটাকে প্রকাশ করা হবে xn দ্বারা। ঠিক একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও যে ডিফারেন্সগুলো আমরা নির্ণয় করেছি, ওয়াইয়ের ক্ষেত্রেও আমরা y0, y1, y2 এবং শেষের যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে y0। এখানে ফ্রম দ্য টেবিল আমরা কি পাই? ফ্রম দ্য টেবিল হচ্ছে আমরা ফাংশন অফ xn এর মান পাই, অর্থাৎ এফ অফ মানে ফাংশন অফ x এর শেষের যে মানটা সেটা হচ্ছে 101, সেটা আমরা এখানে লিখেছি। এবং পি ইন্টু ডেল ওয়াইএন, এই মানটা আসে হচ্ছে পি এর মান হচ্ছে -0.8, এবং ডেল ওয়াইএন প্রথম ডিফারেন্সের বা প্রথম পার্থক্যের শেষের মানটা হচ্ছে 8, তাহলে -0.8 ইন্টু 8 করলে আমরা মান পাবো হচ্ছে -1.6, এই মানটা হচ্ছে আমরা পাবো। এবং দ্বিতীয় ডিফারেন্সের ক্ষেত্রে শেষের মানটা হচ্ছে -4, তো সেক্ষেত্রে দ্বিতীয় ডিফারেন্সকে আমরা লিখছি হচ্ছে ডেল টু ওয়াইএন, তো ডেল টু ওয়াইএন এর মান হচ্ছে -4, শেষের মানটা লিখতে হবে। এবং তৃতীয় ডিফারেন্সের ক্ষেত্রে ডেল 3 ওয়াইএন এর মান পাবো আমরা -1, এবং চতুর্থ ডিফারেন্সের ক্ষেত্রে ডেল 4 ওয়াইএন এর মান পেয়েছি হচ্ছে -3। সেই মানগুলো আমরা এখানে লিখে নিয়েছি, এবং এটা হচ্ছে আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এখন এই মানগুলো হচ্ছে শুধু নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথডের যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় আমরা হচ্ছে রিপ্লেস করে দেব। রিপ্লেস করে দিলে হচ্ছে ক্যালকুলেশন করে আমরা মান বের করে ফেলতে পারবো। তো সেক্ষেত্রে আমরা ফ্রম দ্য নিউটন ব্যাকওয়ার্ড ফর্মুলা থেকে আমরা লিখতে পারি যে ফর্মুলাটা, সেটা আমরা এখানে লিখব। যেহেতু হচ্ছে আমরা ডিফারেন্স টেবিলে দেখছি যে আমাদের ডিফারেন্স কিন্তু সর্বোচ্চ চারবার কিন্তু আমরা ডিফারেন্স করেছি। তো 4 বার যেহেতু ডিফারেন্স করেছি, তো সেক্ষেত্রে আমরা ফর্মুলায় হচ্ছে সেই মান পর্যন্ত আমরা ব্যবহার করব, অর্থাৎ ডেল 4 ওয়াইএন এই পর্যন্ত আমরা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে এখানে ফর্মুলাটা হচ্ছে আমরা আবার লিখছি, অর্থাৎ প্রথমত ফাংশন অফ xn, তারপর হচ্ছে পি ইন্টু ডেল ওয়াই। এখানে এই যে সেই কথাটাই বলছি যে যেহেতু হচ্ছে ডেল 4 ওয়াইএন পর্যন্ত আমরা ডিফারেন্স টেবিল থেকে পেয়েছি, তো এখানে হচ্ছে আমরা 4 পর্যন্ত সেই মানটা ব্যবহার করব। তো সেই ফর্মুলাটা আমরা এখানে লিখে নিয়েছি, এবং সেই ফর্মুলা আমরা মানগুলো লিখব। অর্থাৎ এখানে আমরা প্রথম যে ফর্মুলাটা লিখেছিলাম একটু আগে, সেখানে কিন্তু আমরা ডেল 3 ওয়াইএন পর্যন্ত লিখেছিলাম, যেহেতু আমরা ডিফারেন্স টেবিল থেকে বুঝতেই পারছি যে এখানে হচ্ছে 4 বার ডিফারেন্স পর্যন্ত আমরা ডিফারেন্স টেবিল থেকে পেয়েছি, তো সেই পর্যন্ত আমরা লিখেছি। অর্থাৎ পি ইন্টু পি প্লাস 1 ইন্টু পি প্লাস 2 ইন্টু পি প্লাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল 4 ওয়াইএন। তো সেক্ষেত্রে ফাংশন অফ xn এর মান আমরা একটু আগে এখানে লিখে নিয়েছিলাম 101 ছিল সেই মানটা, এবং পি ইন্টু ডেল ওয়াইএন এর মান পেয়েছিলাম হচ্ছে 1.6, এখানে -1.6 হবে, -1.6। তাহলে হচ্ছে এখানেও অবশ্যই -1.6 আমরা লিখব, কারণ হচ্ছে -0.8 ইন্টু 8 গুণ করলে হচ্ছে -1.6ই হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একটা মাইনাস দিব, এবং তারপরে হচ্ছে পি ইন্টু ডেল ওয়াইএন এই মানটা হচ্ছে আমরা এখানে লিখেছি। তারপরের মানটা হচ্ছে পি ইন্টু পি প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, তো পি এর মান হচ্ছে -0.8 ইন্টু পি প্লাস 1, অর্থাৎ -0.8 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে ডেল 2 ওয়াইএন। তো ডেল 2 ওয়াইএন এর মান হচ্ছে -4, সেই মানটা অবশ্যই আমরা এখানে লিখব। তো এখানে অবশ্যই আমার লিখতে একটু মানে কাছাকাছি হয়ে গেছে, তো তোমরা একটু বুঝে নিও। এখানে হচ্ছে আমি নিচের লাইন এখান থেকে শুরু করছি, অর্থাৎ পরের যে 3 নম্বর যে ডিফারেন্সের যে সেটা আমরা এখান থেকে শুরু করছি, অর্থাৎ পি ইন্টু পি প্লাস 1 ইন্টু পি প্লাস 2, অর্থাৎ -0.8 ইন্টু -0.8 প্লাস 1 ইন্টু -0.8 প্লাস 2 বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে ডেল 3 ওয়াইএন এর মান হচ্ছে আমরা মান পেয়েছিলাম -1, তো গুণ হচ্ছে -1 আমরা এখানে দিব। তারপরে যেটা অর্থাৎ প্লাস দিয়ে আমরা লিখব পি ইন্টু পি প্লাস 1 ইন্টু পি প্লাস 2 প্লাস পি প্লাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল। ওখানে 4 নম্বর ডিফারেন্সের ক্ষেত্রে আমরা লিখব মানগুলা। তো সেই ক্ষেত্রে পি এর মান হচ্ছে -0.8 ইন্টু -0.8 প্লাস 1 -0.8 প্লাস 1 ইন্টু -0.8
প্লাস 2 ইন্টু মাইনাস 0.8 প্লাস 3, 4টা কিন্তু পি লেখা শেষ, বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল 4yn, ডেল 4 অর্থাৎ 4তম ডিফারেন্সের বা 4তম পার্থক্যের শেষের যে মানটা সেটা হচ্ছে -3, তো -3 দিয়ে গুণ করব। তো এখন হচ্ছে ক্যালকুলেটরে এই মানগুলো প্রেস করার বিষয়, তো সেক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথম মানটা ছিল 101, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, -1.6 হয়ে যাবে, প্লাস এখানে এখন ক্যালকুলেটর আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে -0.8 ব্র্যাকেট ক্লোজ ইন্টু মাইনাস, আবার ব্র্যাকেট দিয়ে শুরু, -0.8 প্লাস অন ব্র্যাকেট ক্লোজ ইন্টু, আচ্ছা এটা হয়ে যাচ্ছে, বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 চেপে শিফট চেপে এটা চাপলে আমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্নটা চলে আসে। তো ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যে 3 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 3 গুণ 2 এর গুণফল, এটা দ্বারা বোঝায়। তো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পেয়েছি এবং তার সাথে -4 ইন্টু করলে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 0.32। এই পর্যন্ত আমরা এই মানটা লিখেছি। এরপরের যে মানটা ছিল সেটা হচ্ছে -0.8 ইন্টু -0.8 প্লাস অন, -0.8 প্লাস অন ইন্টু -0.8 প্লাস 2, এই পর্যন্ত ছিল, ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, -0.8 প্লাস 2, এই পর্যন্ত হচ্ছে গুণ করে ভাগ করব হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে। তো 3 ইন্টু শিফট চেপে এই মানটা চাপলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন চলে আসবে, 3 ফ্যাক্টোরিয়াল। তো এইটা করলে আমরা মান পেয়েছি -0.032 এবং তার সাথে গুণ করব -1, তো গুণ হচ্ছে -1 করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 0.032, অর্থাৎ 3 নম্বর ডিফারেন্সেস থেকে আমাদের মান আসছে 0.032 এবং শেষ যে মানটা আছে সেটা ক্যালকুলেশন করে এখানে আমরা একইভাবে লিখব। তো সেই ক্ষেত্রে শেষের যে মানটা আছে 4 পর্যন্ত, অর্থাৎ p+3 পর্যন্ত। তো সেই ক্ষেত্রে p ইন্টু p+1 অর্থাৎ 0.8 ইন্টু 0.8 প্লাস 1 ইন্টু 0.8 প্লাস 2 ইন্টু 0.8 প্লাস 3, অর্থাৎ এখানে 0.8 না কিন্তু -0.8 প্লাস 3, এটা করলে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে -0.4224 এবং এটাকে ভাগ করব হচ্ছে 4 দ্বারা, কারণ হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। তো সেই ক্ষেত্রে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করার পর যে মানটা আমরা পেয়েছি তার সাথে গুণ করব -3, কারণ ডেল 4yn এর মান ছিল হচ্ছে -3। তো এটা দিয়ে গুণ করার পর যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 0.0528, এই মানটা আমরা পেয়েছি। তো অঙ্ক কিন্তু হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই সবগুলো মান যোগ বিয়োগ করে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের ওই সালের জনসংখ্যা। তো এখানে এই মানটা শুধু হচ্ছে মাইনাস আছে, বাকি সবগুলো মান হচ্ছে প্লাস। তো সবগুলো প্লাস মানগুলো আমরা আগে যোগ করে নিই, সেখান থেকে মাইনাস মানটা মাইনাস করলেই হবে। তো সেক্ষেত্রে প্রথম মানটা ছিল 101, তারপরে মানটা ছিল 0.32, তারপরে মানটা ছিল 0.032 এবং তারপরের মানটা ছিল 0.0528। এই সবগুলো মান যোগ করে যে মানটা আসবে সেটা হলো, সেখান থেকে হচ্ছে আমরা মাইনাস করব হচ্ছে 0.0528, সেখান থেকে হচ্ছে মাইনাস করব হচ্ছে এই যে -1.6, এই মানটা হচ্ছে মাইনাস করব। তো সেটা করে অর্থাৎ সবগুলো প্লাস মানগুলো যোগ করে যে মানটা আসছে সেটা হচ্ছে 101.405, সেখান থেকে মাইনাস মানটা হচ্ছে 1.6। তো এখান থেকে 1.6 মাইনাস করলে যে মানটা আসে সেটা হলো 99.8। অর্থাৎ আমরা এটা কোন সালেরটা বের করলাম, আমরা এখানে 1923 সালের জনসংখ্যা বের করেছি। তো এখানে 99.8 এটা আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে এখানে যে জনসংখ্যা আমরা পেয়েছি, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি দ্য পপুলেশন, উই ক্যান সে দ্য পপুলেশন সো এখানে আমরা বলতে পারি উই ক্যান সে দ্য পিপল বা দ্য পপুলেশন অফ 1923 was 99.8,000.
তো এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল এবং এইভাবে হচ্ছে আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই মেথড ব্যবহার করে হচ্ছে আমরা 1923 সালে জনসংখ্যা নির্ণয় করেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।